মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি কী সুন্দর ঘাস ফুল দেখছেন। ছেলে স্কুলে, ওকে নিয়ে বাসায় যাব, আর ওই যে হাসপাতাল থেকে একটু ওষুধ নিব হাঁসের বাচ্চার জন্য, ডাক্তার সাথে পরামর্শ করে তারপরে নিব। মনে করছি নিজেই কিনবো, আবার চিন্তা করলাম দোকানে যে দোকানদারকে বলে নিব। না, যেহেতু ডাক্তারি হাসপাতালের কাছে আছে, ডাক্তার সাথে পরামর্শ করি ওষুধটা কিনে নিই। কল এখন আর বেশি একটা দেখা যায় না, দেখছেন টিউবওয়েল। ওদিক দিয়ে বড় বড় কটা কচু গাছ। এই গাছটার মধ্যে প্রচুর কাঁঠাল ধরছে মাশাআল্লাহ, ছোটো ছোটো, কিন্তু আগায় গোড়ায় কাঁঠাল, একবার নদী পর্যন্ত গেছে কাঁঠাল। দেখছেন কত কাঁঠাল। আমি স্কুলে আসলে সময় না কাটলে মাঝে মাঝে এই জায়গায় আসি, বসি, একটু কেউ থাকলে তার সাথে আড্ডা মারি, গল্প করি, কথা বলি। এই যে ওষুধ কিনে নিয়ে আসলাম হাসপাতাল থেকে। ছেলে বের হয়ে গেছে, আর ওই যে কিছু আসতেছে কিছু যাচ্ছে। ছেলে আজকে বাজারে যাবে, উপবৃত্তির টাকা পাইছে, খুশি যে আমি কিছু কিনবো, মা বাজারে যাবো, তোমার সাথে যাই টাকা তুলবো। বললাম ঠিক আছে। স্কুলের এলাকাটা বিশাল এরিয়া। ছেলে বের হয়েছে যে আমার আগে আগে, মনে মনে খুশি, সে বাজারে যাবে, নিজে টাকা পাইছে, সেটা দিয়ে কিছু কিনবে। ছেলেকে নিয়ে বাসায় চলে এসেছি। এই দুটো হচ্ছে ব্রঙ্কোবেট আর কিউটিল এস, ওই দই খাচ্ছে, আর আমি আগে হাঁসের বাচ্চাকে খাবার আর ওষুধ দিব, তারপর অন্য অন্য কাজ করব। কিউটিল এস আর ব্রঙ্কোবেট দিছে। কিউটিল এস 1 মিলিগ্রাম 1 লিটার পানিতে দিতে বলছে, আর ব্রঙ্কোবেটটা 1 মিলিগ্রাম 1 লিটার পানিতে দিতে বলছে 2 বেলা। আর স্লিপ দিয়েছে, স্লিপ দেখি ওষুধ কিনছি। নিজে নিজে কখনো ওষুধ কিনবেন না, ডাক্তারের সাথে পরামর্শ কিনে পশু পাখির জন্য ওষুধ কিনবেন, এটা ডাক্তার দিয়েছে। সরকারি হাসপাতালে এগুলো ফ্রি দেয়। দোকানদার বলছে হাসপাতালে কেন গেছেন, আমরা তো দিতে পারতাম। ছেলে শখ করে একটা থার্মোমিটার কিনছে, যেহেতু সে আজকে টাকা পাইছে, বলছে মা এটা কিনবা। বললাম বাবা তোমার মন ছেড়ে থাক, শখ যত্ন করছো কিনো, পেটিতে কী করবো, জ্বর মাভিও, তুমি দেখি খেলিও রাখিও। এটা ওষুধ ব্রঙ্কোবেট। আরেকটা আছে কিউটিল এস, ছোট্ট একটা ড্রপার আছে, সেটা দিয়ে মেপে দিব ওষুধ। আমি 1 লিটার পানি দিব না, 1 লিটার পানি 6টা হাঁসের বাচ্চা খেতে পারবে না। দেখছেন কিউটিল এস। এখন অনেক ভালো ভালো ওষুধ বাইরেছে। আর হলো ব্রঙ্কোবেট, একটু পানি নিয়েছি, 1 লিটার দিব না। আমি এই পানিগুলো 6টা হাঁসের বাচ্চাকে ভাগ করে খাওয়াই দিব, সাথে সাথে ড্রপার দিয়ে। 1 লিটার পানি দিলে ফেলে খাবে না। ডাক্তারের কথা মতোই চলা উচিত, কিন্তু আমার মনে হচ্ছে 1 লিটার পানি 6টা বাচ্চা খাইতে পারবে না। পানি দিব অল্প, আর ওষুধ দিব একটু, যেহেতু পানিটা এক বেলায় খেয়ে ফেলতে পারে, এবার দিব। ওষুধটা মেপে দিলাম 1 মিলিগ্রাম ওষুধ 1 লিটার পানি দিতে বলছে। সেই সময় পানি কম নিয়েছি, ওষুধের মাপটা ঠিক রাখছি। এটা আগের ওষুধের পানি খাবে না, যেহেতু অসুস্থ সেজন্য এগুলো খাচ্ছে না। আমি এই যে ফিড দিচ্ছি, একটু খাওয়াই তারপর খাওয়াবো, 6টাকে ওষুধটা ভাগ করে খাওয়াই দিব ইনশাআল্লাহ। আল্লাহর ডাক্তার বলছে আল্লাহর রহমতে ওষুধ খাওয়াইলে সারি যাবে। 3টা ভালো আছে, আর 3টা একটু অসুস্থ। কে এত কষ্ট করে ওষুধ নিয়ে আসছি, কষ্ট দূর করে দিই। এইটা খাবার খায় না, আরও 2টা খাবার খায় না। এবার ওষুধ দিয়ে দিচ্ছি ড্রপার দিয়ে। সামনে পানি দিলে একটা খাবে না, এই জন্য আমি খাওয়াই দিচ্ছি। একবারে ফেটনির মতো হয়ে গেছে চেহারা, খাঁচার ভিতরে থাকি থাকে। একটু সুস্থ হয়ে গেলে একবারে গোসল করাই দিব, পরিষ্কার হয়ে গেলে সুন্দর দেখা যাবে। ব্রঙ্কোবেট আর কিউটিল এস ওষুধের নাম। আপনারা যদি কেউ ভালো মনে করেন, এটা ভিডিও দেখে কিনতে পারেন, এটা ভালো হবে, যেহেতু বড় ডাক্তারে দিয়েছে। কত রোগ যে আছে বাবারে বাবা, সর্দি সারে না। রসুন খাওয়াইছি, একটু উপকার হয়েছে, কিন্তু পুরোপুরি সারতেছে না। শুক্র শনি আবার যাবো না, চিন্তা করলাম আজকে বৃহস্পতিবার, আজকে এই ওষুধটা কিনে সময়টা কাজে লাগে। দেখছেন নাচতেছে, এটা সবাই ছোট একবারে। একটা একটা করে সব কটারে খাওয়াই দিচ্ছি। সাবধানে খাওয়াবেন, ওষুধ খাওয়াইতে যাই আবার দেখি নিঃশ্বাস বন্ধ হয়ে যাতে মারা না যায়।
আমার মনে হয় যেন প্রথম যেটাকে খাওয়াছি সেটা আগের থেকে একটু ভালো আছে, অল্প কতক্ষণে সুস্থতা দেখা যায়। দৌড়ে দৌড়ি খাওয়ানো খুবই কষ্ট, তাও খাওয়া দিচ্ছি। সুস্থতা নিজে নিজেই খাবো, দৌড়ে দৌড়ি খাওয়াইতে হবে না। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখে যদি সামান্যতম উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার দিয়ে দিচ্ছি ওষুধের পানি। আমি ওই পানিটিকে এখন খাওয়াই দিব, আর বাকি পানি থাকলে পরে দিব, অথবা রাত্রে আবার ওষুধ পানি দিব, যেহেতু 2 বেলা খাওয়াইতে হবে। আল্লাহ হাফেজ।